নমস্কার বন্ধুরা, আপনার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো ইঁচড়ের কাটলেট। এই ইঁচড়টা আমি কেটে সিদ্ধ করে নিয়েছি, আপনাদের দেখানো হয়নি। আর আলুটা দুটো আলু সিদ্ধ করে নিয়েছি, দিয়েছিলাম একটু লবণ দিয়ে সিদ্ধ করেছি, দিয়ে এটাকে আমি ভালো করে চটকিয়ে নিয়ে নেবো। এই কাটলেটটা খেতে খুব অসাধারণ লাগে। যারা যারা খেয়েছেন আর যারা যারা খাননি তাদেরও জানাবেন কেমন লাগছে। আর প্রথম থেকে শেষ অবধি দেখবেন আমি কিভাবে বানাচ্ছি। এটা আসলে কেটে রেখে দিয়েছি, তো ওই জন্য আপনাদের দেখানো হয়নি, আর সিদ্ধ করে রেখে দিয়েছি তাড়াহুড়োর জন্যে। ভালো করে চটকি নিয়ে দেখুন চটকানো হয়ে গেছে। এবার আলুটাকে আমি একটু হাত দিয়ে, আলু না দিলে কিন্তু কাটলেটটা করা যাবে না। বলে আলু খায় না, আলু ছাড়া কিছুই হয় না, প্রত্যেকটা জিনিসই আলুই লাগে। এটাকে আমি কড়ার মধ্যে নাড়া দেবো। এই হয়ে গেছে, এবার আমি কড়াটা বসিয়ে দিই। কড়াটা গরম হোক, তারপরে তেল দেব। এই যে কড়াইতে তেল দিলাম, আমি এটা সর্ষের তেলে করব। জিরে, গোটা ধনে আর শুকনো লঙ্কা কড়াইতে ভেজে গুঁড়ো করে রেখে দিয়েছি। আর এখানে আছে একটা পেঁয়াজ নিয়েছি, গোটা পেঁয়াজ, আদা, রসুন আর লঙ্কা দুটো দিয়ে বেটে নিয়েছি। তেল ছাড়া অবধি আমি এটাকে নাড়া দেব। এই যে হলুদ, কালার করার জন্য কাশ্মীর লঙ্কার গুঁড়ো, আর অল্প চিনি দিয়ে দেবো। আপনারা এই ইঁচড় কাটলেটটা করে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে খেতে। আর যারা খেয়েছেন তারা তো জানেন কিভাবে করতে হয়, আর যারা নতুন খাননি তারা এইভাবে দেখে করবেন। একটা লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দেবেন। এবার আমি একটু ভাজা মশলা দেব। এটা হয়ে গেছে। এই যে মশলাটা গুঁড়ো করে, যেটা ভেজে গুঁড়ো করে রেখে দিয়েছি, এই মশলাটা আমি দিয়ে দিলাম।
নিই, দিলাম। এটা যতক্ষণ ঠান্ডা না হবে আমি কিছু করতেই পারবো না, এটা ঠান্ডা করতে দিতে হবে আমাকে। এই যেটাকে পাতিয়ে আমি কিছুক্ষণের জন্য ঠান্ডা করতে দেবো। এবার ডিমটা ফাটাই, একটা ডিম আর একটু ওই বিস্কুট নিয়ে এসে এই যে গুঁড়ো করে রেখে দিয়েছি। বাবা কি এবার আমি ঠান্ডা হয়ে গেছে, ডিমটা তো ফাটানো হয়ে গেছে, আমি এটাকে এবার সাইজ করে নিই। এটা করা খুবই সোজা। দেখুন বন্ধুরা কি সুন্দর হয়েছে। ওই ডিমে দেব, এখানে দিয়ে আবার এটা বিস্কুটের গুঁড়োর মধ্যে এই যে আমি এটা আবার ডিমে দিয়ে দেবো আর একবার। এই একটা হয়ে গেছে, আমি এটা রেখে দিলাম। প্রত্যেকটা আমি এইভাবে করে নেব। দেখুন বন্ধুরা আমার সব হয়ে গেছে, এবার আমি গ্যাসটা ধরাবো, ধরে এক এক করে সব ভাজবো। কড়াইতে তেল দিলাম, কেউ বুঝতেই পারবে না এটা ইঁচড়ে কাটলেট কিনা। গরম হয়ে গেছে, আমি এক এক করে দেব।
এই যে ভাজা হয়ে গেছে, আর দুটো আছে, আর দুটো হয়ে গেলে ভাজা হয়ে যায়। দেখুন ভাজা হয়ে গেছে পরপর। কেন এটা গ্যাস কমিয়ে দিয়ে ভাজতে হবে, তো বেশি জ্বলে দিলে আবার পুড়ে যাবে। এই যে আমার হয়ে গেছে এটা। দেখুন বন্ধুরা, এই যে আমার সব হয়ে গেছে কাটলেট। এই যে হয়ে গেছে বানানো। এবার আমরা দুইজনে মিলে, দাও ধরো শোনা, এবার এটা নাও, আচ্ছা ওটা নেবে, নিয়ে খাবো ওখান থেকে। দাদু আস্তে আস্তে খাও। নিচ থেকে খেতে নেই। দেখুন ভিতরটা আপনারা কেমন হয়েছে। এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে খাবেন।